তুমি সাথে ছিলে বলে এবং সাথে আছো বলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় কমার্শিয়াল মুভি হচ্ছে, বড় বাজেটের বিগ স্কেলের মুভির শুটিং হচ্ছে। এটা শুধু একমাত্র টলিউডের বসের জন্য হচ্ছে। তুমি বাংলা ইন্ডাস্ট্রির পাশে ছিলে বলে সম্ভব হয়েছে, এবং আমরাও এইসব মুভি দেখতে পাচ্ছি এবং হলে গিয়েও সিটি মারতে পারছি যে আমাদেরও সুপারস্টার আছে, যে তার জন্য কিন্তু বাংলার কমার্শিয়াল মুভি হচ্ছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি ধামাকা বিগ আপডেট নিয়ে, সুপারস্টার জিদ্দার। তো যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি কিন্তু সুপারস্টার জিতের এই কমার্শিয়াল মুভির জন্য কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বাকি সুপারস্টারে কিন্তু বড় বাজেটের মুভি, কমার্শিয়াল মুভি, অ্যাকশনে ভরপুর মুভি কিন্তু নিয়ে আসছেন। এটা শুধু একমাত্র সুপারস্টার জিতের জন্য। সুপারস্টার জিৎ যে সময়ের রাবণ মুভি এনেছিলেন, শুধু বাংলা ইন্ডাস্ট্রি শুধু দেখে গিয়েছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির যে উপর বাংলাতে থাকে ইন্ডিয়া এবং পাকিস্তান, তো লন্ডন, তো তারাও কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু সুপারস্টার জিতের টিজার টেইলার কিন্তু নিয়ে কিন্তু রিভিউ দিয়েছে। তো তোমরা এটা সকলেই জানো যে সুপারস্টার জিতের যে সময়ের রাবণ মুভি এসেছিল ফার্স্ট লুক পোস্টার, এটা কিন্তু বড় বড় ইউটিউবারও কিন্তু রিভিউ দিয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ব্লাস্ট হতে যাচ্ছে, নিশ্চয়ই একটা বড় কিছু ধামাকা আপডেট আনছে যা সুপারস্টার জিৎ। এই রাবণ মুভির মাধ্যমে কিন্তু সুপারস্টার জিৎ থেকে কিন্তু বড় বড় দেশ কিন্তু চিনেছে, বড় বড় দেশের কিন্তু যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু চিনেছে সুপারস্টার জিতকে রাবণের জন্য। তো এটা শুধু সুপারস্টার জিতের জন্য সম্ভব হয়েছে। আজও কিন্তু দর্শকে কিন্তু রাবণের মতো মুভি কিন্তু চাইছে বা দেখছে। এটা কিন্তু সম্ভব হয়েছে সুপারস্টার জিতের জন্য। দেখো, আজ দেবে রুকু ডাকাত মুভি করছে, বড় বাজেটের মুভি করছে। এটা কার জন্য হয়েছে? যদি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি একজন এগিয়ে না আসে, তাহলে সেটা সম্ভব না। সুভাষটা জিৎ এগিয়ে এসেছে, তাই সম্ভব হয়েছে। আজ রঘু ডাকাতের মুভির বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে, 6 থেকে 7 কোটি টাকা। এবং যেখানে বাহুবালী মুভির মতো শ্যুট করা হয়, শুটিং করা হয় ঘোড়া দিয়ে, সেই সব ঘোড়া এবং সেই সব শুটিংয়ের আর্টিস্টকে নিয়ে কিন্তু রঘু ডাকাতে কিন্তু শুটিং করা হচ্ছে। এটা কার জন্য হচ্ছে? একমাত্র বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টারদের জন্য হচ্ছে। সুভাষটা জিৎ যে সময় মুভি এনেছে, সুভাষটা জিতের সাথে কিন্তু কেউ ছিল না, বা তার সাথে কিন্তু কেউ এগিয়ে আসেনি, বা সুভাষটার এক অপর সুভাষটার কিন্তু এগিয়ে আসেনি। যা সুভাষটা জিৎ নিজের প্রোডাকশন হাউস থেকে করে দেখিয়েছেন, নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু পুরো বক্স অফিস দিয়েছেন। এটা একমাত্র সুভাষটা জিৎ করে দেখিয়েছেন। আজ বস না থাকলে, টলিউডের সুপারস্টার জিৎ না থাকলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা কমার্শিয়াল মুভি পেতাম না, বড় বাজেটের মুভি দেখতে পেতাম না। আদৌ যে সম্ভব হতো এটাও জানতাম না। এটা একমাত্র একমাত্র টলিউডের পথ ছিল বলে সম্ভব হয়েছে। তো তার পথে কিন্তু হাঁটছে সব। তো কথায় আছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি একজন সুপারস্টার করে দেখাতো যে কমার্শিয়াল মুভি কাকে বলে, বড় বাজেটের মুভি কাকে বলে, তাহলে আমরা নিশ্চয়ই বাকি সুপারস্টাররা চান্স পেত এবং সাহস পেত। তো সেটাই হয়েছে। কিছু কিছু কথা কিন্তু সুপারস্টার জিতের জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে। তো দেখো, কিছুদিন আগে কিন্তু এসবিএফ বড় একটি প্ল্যাটফর্ম, তো সেখানে কিন্তু মহেন্দ্র সোনি তো তিনি কিন্তু তিনি কিন্তু বলেছেন যে সুপারস্টার জিতের জন্য আজ আমাদের এসবিএফ প্ল্যাটফর্ম কিন্তু টিকে আছে। তো সাথী মুভি সেই সময় কিন্তু রিলিজ দিয়েছিল, একমাত্র সুপারস্টার জিতের সাথী মুভি। তো সেই সাথী মুভির জন্য কিন্তু আজ এসবিএফ বড় প্ল্যাটফর্ম কিন্তু এগিয়ে আছে সুপারস্টার জিতের জন্য। তো এই বড় প্ল্যাটফর্ম কিন্তু মালিক বলে দিয়েছেন। তো আর আমরা তো ছোটোখাটো ইউটিউবার থাকলেও তো আমাদের মনেও কিন্তু সেই অনুভূতিটা পেয়ে পেয়ে যায় যে সুভাষটা জিতের জন্য আজ কমার্শিয়াল মুভি হয়েছে। তো তোমার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা কমেন্ট করে জানাও যে সুভাষটা জিতের জন্য কি বাংলা ইন্ডাস্ট্রিতে কি সর্বপ্রথম কমার্শিয়াল মুভি দেখতে পেয়েছো, না সুভাষটা জিতের আগেই কোনো সুপারস্টার তোমাদের কমার্শিয়াল মুভি উপহার হিসেবে দিয়েছো, যেগুলো মুভি 15 থেকে 20 কোটি টাকা ইনকাম করেছে এবং বক্স অফিসে এনে দিয়েছে? এটা কার জন্য হয়েছে? সুভাষটা জিদ্দার জন্য হয়েছে, না বাকি সুপারস্টারদের জন্য হয়েছে এবং তারা নিজ দায়িত্ব মুভি করছে? তাহলে এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়নি। আমরা 2018, 19, 20 সালে কেন পাইনি সেই কমার্শিয়াল মুভি, অ্যাকশন ভরপুর মুভি? তাহলে তো আমরা এটা ধরে রাখতে পারি সুপারস্টার জিতের জন্য হয়েছে, রাবণ মুভির মাধ্যমে হয়েছে, চেঙ্গিস মুভির মাধ্যমে হয়েছে, মানুষ মুভির মাধ্যমে হয়েছে, বুমেরাং মুভির মাধ্যমে হয়েছে। এটা তো আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এটা নিয়ে ভাবলাম যে তোমাদেরকে এই আপডেটটা দেখা উচিত। গুঞ্জন যেহেতু বেড়ে চলেছে, সবাই বলছে যে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টাররা এখন পাচ্ছে, নিজের দায়িত্ব মুভি করছে, বড় বড় প্রোডাকশন হাউসে গিয়ে যাচ্ছে না, তারা নিজ দায়িত্ব করছে। এই দায়িত্বটা হচ্ছে সুপারস্টার জিত করে দেখিয়েছেন, সুপারস্টার জিতদা দেখিয়েছে, এটার জন্য সম্ভব হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো যারা চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
আর চাই সুপারস্টার জিদ্দা তুমি এভাবে আমাদেরকে নতুন অ্যাকশন কমার্শিয়াল মুভি দিয়ে যাও, এটাই চাই।